ক্যামেরার পেছনের গল্প থাকে, ব্লগে সবসময় বলা হয় না। ক্যামেরা হাতে বেশি থাকে আপনার সহধর্মিনী তিথির কাছে। আমরা কোনো কাপল ভ্লগার না। কাট আছে ওখানে আনকাট আছে, কোত্থেকে কোশ্চেন নিব? আমরা আনকাট থেকে নিই। ওকে, ট্রাভেল ব্লগার না হলে শিশির দেব কি করতেন? আমি যদি ট্রাভেল ব্লগার না হতাম, আমার হয়তোবা সিনেমা বানানোর প্রতি বা ফিকশন বানানোর প্রতি আমার একটা আগ্রহ ছিল, অথবা ডকুমেন্টারি বানানোর প্রতি আগ্রহ ছিল। পড়াশোনা কি নিয়ে হয়েছিল? আমি পড়াশোনা হচ্ছে স্ট্যামফোর্ড থেকে আমি ফিল্ম অ্যান্ড মিডিয়া নিয়ে পড়াশোনা করছি। আচ্ছা, যার কারণে পড়াশোনার উদ্দেশ্য ছিল আমি মিডিয়াতে কাজ করব এবং কোথাও হয়তো প্রথম শুরু হতো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর হিসেবে, তারপর যদি সম্ভব হতো কোনো ভালো প্রোডিউসার পেতাম যিনি আমার উপর আস্থা রাখতো, তাহলে হয়তো সিনেমার দিকে যেতাম বা নাটকের দিকে যেতাম। মানে কোনো না কোনো ভাবে ক্যামেরার সাথে রিলেটেড এবং এটা ছোটবেলা থেকে কাজ, এবং এখনো কিন্তু তাই করছেন। অন ক্যামেরায় কথা বলছেন, অন ক্যামেরায় কাজ করছেন, এবং সেটা ছোটবেলা থেকে আসলে ওই ক্যামেরার প্রতি একটা আগ্রহ ছিল একদম, মানে যদি বলি একদম ছোটবেলা থেকেই। যখন ফিল্মের ক্যামেরা যেটা হচ্ছে ছবি তোলা, তখন থেকে আসলে ক্যামেরা ইউজ করা শুরু। আর এখন পর্যন্ত ওই তখন থেকে যে জার্নিটা শুরু হলো ক্যামেরা হাতে নিয়ে, এখনো ক্যামেরা হাতে, মানে এর ভিতরে কখনো এমন হয় না যে ক্যামেরা ছাড়া কখনো আমি ছিলাম। কিন্তু আমরা যতটুকু জানি ক্যামেরা হাতে বেশি থাকে আপনার সহধর্মিনী তিথির কাছে, ঠিক কি তিথি? এবং তিথি হচ্ছে আপনার সকল আর কি কন্টেন্ট ক্রিয়েশনের জায়গায় যেখানে অন স্ক্রিন আপনি থাকেন সেটা শুট করে দেয়। যেহেতু আমরা একসাথে ট্রাভেল করি আর সিনেমাটোগ্রাফিটাও আমাদের নিজেদের মধ্যেই মানে সেরে নিতে হয়, তো অনেক সময় এমন হয় যে ও বেশিরভাগ সময়টা যদিও ও ক্যামেরার সামনে থাকে, আমি খুব কম থাকি, কিন্তু সিনেমাটোগ্রাফিটা বেশিরভাগ সময় আমারই করা হয়, যেহেতু দুজনই ট্রাভেল করি সব সময়। আর আপনি কিছুক্ষণ আগে আমাকে আস্ক করছিলেন যে আমি কেন মানে ক্যামেরার সামনে বেশি সময় আমার থাকা হয় না, কারণ সেটাই, কেন শিশির দেবের কন্টেন্ট ক্রিয়েশনে আমরা তিথিকে দেখি, তিথি হেঁটে যাচ্ছে, ঘুরছে, ফিরছে, কেন তিথি অন ক্যামেরায় কথা বলে না কেন? যেহেতু আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে প্রকৃতিকে প্রমোট করা, প্রকৃতি দেখানো। আমরা কোনো কাপল ভ্লগার না, সেহেতু আমরা নিজেদেরকে খুব দেখাবো। এটা শিশিরের নিজের ক্ষেত্রেও হয়, যদি শিশিরও খুব চেষ্টা করে যে প্রকৃতিটাকে খুব দেখানো, নিজের ফেসটাকে একটু কম দেখানো, বা যেই জায়গায় আমার প্রয়োজন আছে আমি সেই জায়গায় আসি, কোনো ইনফরমেশন দরকার হলে, কোনো কিছু আমার প্রয়োজন থাকলে আমি আসি। যেহেতু আমাদের ভিডিওটা মূলত কাপল ভ্লগার না আমরা, দ্যাটস ওয়াই আমরা দুজন একসাথে ক্যামেরায় আসি না। তো যেহেতু মূল হোস্ট শিশির দেব চ্যানেলের, সেহেতু শিশির হচ্ছে মূল হোস্ট থাকে, আমি প্রয়োজনে আসি, আর না হলে আমি সিনেমাটোগ্রাফিটা পুরোটা আমি দেখি, বা এক্সট্রা আইডিয়া, ট্যুরের বিভিন্ন এক্সট্রা যত ইস্যু আছে সব কিছু আমি প্ল্যান করি আর কি। আচ্ছা, বাহ, প্ল্যানার পেয়ে গেলাম। আর এডিটিং এর ব্যাপারগুলো সেগুলোতে আলাদা কোনো? হ্যাঁ, আলাদা আমাদের এডিটর আছে। আমি নিজেও এডিট করি, আর আমাদের এডিটরও কাজ করে, বাট ইনপুট আমাকেই দিতে হয়, যেহেতু স্টোরিটা আমার। তো আমার সাইড থেকে আমি গল্প সবকিছু এডিটরকে আবার শেয়ার করতে হয়, একটা ট্রিপ থেকে ফিরে এসে তাকে পুরো গল্পটা বলতে হয়। মানে পোস্ট প্রোডাকশনে তো আসলে সবকিছু বুঝিয়ে দেওয়ার ব্যাপার আছে, বুঝিয়ে দেওয়ার পর সেটাতে আবার ধরে ধরে কাজ করা, তাকে বলতে হয়, আমরা ম্যাপ ধরে ধরে বোঝাতে হয় যে আমরা এই তারিখে এখানে ছিলাম, তারপর এখানে ছিলাম, তারপর এখানে একটা ঘটনা হয়েছে, সেটা তুমি কিভাবে এডিট করবা, তোমার প্ল্যান করো। তারপর সে এডিট করা শেষ করে